জন্য রহমত, সালাফ খানের জন্য রহমত। কিন্তু এমন নাই যে সালাফ খানকে সাফাত করবে, আমার নবী উম্মত উম্মতীদেরকে সাফাত করবে। জোরে বলি নবীর কলমা পড়ে, নবীকে মানে, নবীর দরুদ পড়ে। ইসলামে নবীকে মান্যওয়ালা দুনিয়াতে বহু আছে, শুধু আপনাদের ভারতবর্ষ নয়, সারা জগতে, পৃথিবীর মধ্যে, সারা দুনিয়াতে আমার নবীকে মানে। যদি কেউ বলে যে আমি নবীকে মানি না, ইমান থেকে খারেজ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি একটা ঘরের উপরে উঠেন, আপনি সুন্দর করে ছাদ বানিয়েছেন, বিনা সিঁড়িতে উঠা যায় না, তদ্রূপ আমার নবী ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমার নবী হচ্ছেন মূল, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূল। জোরে বলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী। মোহাম্মদ রফিক দাদা আমার জাগির বাউরিগঞ্জ থেকে এসে দেখেন, বহুদিনের পরিচয়। বেচারা যখন দাড়ি ছাড়েনি তখন থেকে আমার পরিচয়। আলহামদুলিল্লাহ দাদা আমার দাড়ি ছেড়ে মনে হচ্ছে যে কতদিনের যে বুড়া হয়ে গেছে। আল্লাহ পাক এখনো তিনার শরীর স্বাস্থ্য ভালো রেখেছে। আল্লাহ পাক যাতে এরকম রাখে, সকলে বলি আমিন। 1000 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুন। আমিন। আরেকজন চাচা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 250 টাকা দান করেছেন, আল্লাহ ইনারও দান কবুল করে। সকলে বলি আমিন। দানের দিকে যাচ্ছে না, একটু শুনুন বেরাদার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা আকা রহমাতুল লিল আলামিন কে বাবা সবাই চিনে, কিন্তু আবু জাহেল চিনতে পারেননি। আমার নবী পাক দ্বীন ইসলাম প্রচার করার জন্য যখন তায়েফের দিকে রওনা হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি রওনা হয়, আবু জাহেল কিছু দোরাচরদের বলতে লাগলো, শোনো 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 শোনো, মুহাম্মদ আমার ভাতিজা যদি তায়েফবাসীর কাছে আসে আর দ্বীন ইসলাম প্রচার করতে আসে, কলমা প্রচার করার জন্য আসে, তাহলে তোমরা তাকে ধরবে, তাকে তোমরা মারবে, তাকে তোমরা সাজা দিবে, সে যেন দ্বীন ইসলাম প্রচার করতে না পারে। এ আব্বা জানেরা, আমার মা জননেরা, শুনে যান, রাত্রে বেলা মা আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীন ইসলাম প্রচার করার দ্বীন ইসলাম প্রচার করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছেন বাবা তায়েব নগরে। কিন্তু তায়েববাসীরা সবাই যেন ক্ষুব্ধ হয়ে যায়। আমার নবী যেমনি তায়েব নগরে গেল, সাথে সাথে আমার নবীকে দেখার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন পাথর মারতে লাগলো, কেউ নিজের আঘাত করতে লাগলো, কেউ শরীরে বিতঘাত করতে লাগলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন মার খেয়ে খেয়ে গেল, শরীর খারাপ রক্তাক্ত হয়ে গেল। বেরাদার আপনারা শুনেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদ নবী দো জাহানের বাদশাহ যখন বাবা এক জায়গায় গেছিলেন, উহুদের প্রান্তরে দমদম শহীদ হয়েছিল, ওই জায়গায় রক্ত মোবারক ঝরতেছিল। কিন্তু আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল যা যা যা, জিবরিল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন রক্তাক্ত করেছে, তোমার মোবারক শহীদ হয়ে গেছে, তুমি যাও জিবরিল, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। জিবরিল বলেছিলেন, আল্লাহ যাবে কেন, কারণটা কি? আল্লাহ বলে, জিবরিল আমার নবীর ওই রক্ত মোবারক ঝরতেছে, যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, আমি তো জমি খানা তাম্বা তাম্বা করে দেব, কোনদিন আর ফসল হবে না, ফল হবে না, আবাদ হবে না। জিবরিল দৌড়ে গিয়ে যেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মোবারকের দিকে যেন হাত পাতিয়ে রাখলো, বাবা একটু রক্ত মোবারক জমিনে পড়তে দিল না। জোরে বলি আমার নবীর রক্ত মোবারক, খুন মোবারককে মোবারক বলা হয়, হাত মোবারককে মোবারক বলা হয়, চক্ষু মোবারককে চক্ষু মোবারক বলা হয়। এমনকি
বাবা চুলকে চুল মোবারক বলা হয়, হাতকে হাত মোবারক বলা হয়, আমার নবীর সর্ব অঙ্গটাই মোবারক। আর এমন একজন মানুষ আছে বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আমার নবী যখন পায়খানা করত, আমার নবী মুবারক নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা থেকে বাবা মুশকে আম্বারের মতো খুশবু আসতো, পেশাব মুবারক থেকে খুশবু আসতো। কিন্তু বেরাদার, আমরা পায়খানা করলে কুত্তা পর্যন্ত দূরে চলে যায়, কুত্তা পর্যন্ত দূরে চলে যায়। আর বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। বেরাদার, নবী আমার চলে গেলেন তায়েফের জমিনে, যেমনি আঘাত করল মুসলমান। কে এমন একজন সাহাবী